গুড মর্নিং ফ্রেন্ডস, শুভম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের হোস্ট উত্তম কুমার বেজ। আজ আমি এসে গেছি হায়দ্রাবাদ। এই হায়দ্রাবাদে সকালবেলায় স্নান সেরে আমি আর আমার ছেলে দুজনে মিলে ঠিক করলাম যে আজকে আমরা যাব গোলকুন্ডা ফোর্ট। যেমন কথা সেই রকম কাজ। স্নান সেরে একটা অটো নিয়ে আমি আর আমার ছেলে দুজনে বেরিয়ে পড়লাম গোলকুন্ডা ফোর্ট দেখার উদ্দেশ্যে। এই রাস্তা এবং পাশে দেখতে পাচ্ছেন আকাশ চুম্বন করছে বিল্ডিং সমস্ত। সেই রাস্তা দিয়ে আমরা একটা অটো নিয়ে বেরিয়ে পড়লাম গোলকুন্ডা ফোর্ট যাওয়ার উদ্দেশ্যে। তো চলুন রাস্তাটা একটুখানি দেখাই, তারপরে আপনাদেরকে নিয়ে চলে যাব গোলকুন্ডা ফোর্ট। দেখতে থাকুন। আর ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি গোলকুন্ডা ফোর্ট। এই যে আমরা ফোর্টের সামনে দাঁড়িয়ে আছি। চলুন ভেতরে প্রবেশ করি। এই হচ্ছে গোলকুন্ডা ফোর্ট। ये क्या थे भाई? পুরোনো দিনের यहाँ पे क्या है? ইমারত, খুব সুন্দর জায়গা। এলে অবশ্যই একবার আপনারা আসবেন। এই যে জায়গাটা আছে সেটা দারুণ লাগছে দেখতে। আর এই গোলকুন্ডা ফোর্ট এমনভাবে তৈরি করেছে যাতে করে কোনো মানুষ দেখে বুঝতে না পারে যে দরজাটা কোনখানে আছে। এই জায়গাটাকে বলছে, এই যে দেয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দেয়ালটাকে এরা কিন্তু বলছে মায়াজাল দেওয়াল। তো চলুন মায়াজাল দেয়াল কেন বলছে সেটা একটু আপনাদেরকে দেখাই। এখন আমরা চলেছি এই রাস্তা ধরে। এখানে আমরা টিকিট কাউন্টারে টিকিট কাটবো। জনাপ্রতি টিকিটের মূল্য মাত্র 25 টাকা। আর যদি আপনারা ভিডিও ক্যামেরা নিয়ে যান তাহলে কিন্তু আরও 25 টাকা এক্সট্রা দিতে হবে। তো দেখতে দেখতে এসে গেলাম। এখানে আমরা টিকিট দিয়ে গেটের ভেতরে ঢুকে পড়লাম। গেটে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আপনাদের বাঁ দিকে যে দেয়ালটা পড়বে, এই দেয়ালটা হচ্ছে মায়াজাল দেওয়াল। অর্থাৎ এই দেয়ালটা কিন্তু দেখা যায় না বাইরে থেকে। অর্থাৎ এখান থেকে যদি মনে করে যে বাইরে থেকে যারা আক্রমণ করবে তারা হাতিকে দৌড়ে নিয়ে এসে এই দরজা ভেঙে ঢুকবে, তাহলে কিন্তু পারবে না। আর এই যে দরজার ওপরে যে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ধরুন মনে করুন যে হাতিটাকে পিছন দিকে নিয়ে যাবে, এই যে ছিদ্র দেখতে পাচ্ছেন, এখান থেকে গরম তেল ফেলে দেওয়া হতো যাতে করে হাতির গায়ে পড়লে হাতি আর এদিক দিয়ে না আসে। আর এই যে যেগুলো দেখা আছে, হাতি যদি জোরে মাথায় করে ঘা মারে তাহলে কিন্তু ওই জায়গাটা মাথায় লাগলে হাতি আর পরে এগুলোতে কোনো জিনিসের সাহায্যে আটকে যায়। এগুলো অনেক মজবুত দিয়ে বানানো আছে এই জিনিসগুলো। এখানে সব দরজা এরকম দেখছি, এই যে ওটাটাই করা আছে একদম। আর এই যে জায়গাটা আমি আপনাদেরকে তালি মেরে দেখালাম, এই জায়গাটা এখানে তালি মারলে 1 কিলোমিটার দূরে অর্থাৎ একদম ওপরে যে নবাব থাকতেন তিনি জানতে পেরে যেতেন যে কিছু একটা অঘটন ঘটেছে, যার জন্য এই জিনিসটা বানানো হয়েছে। তখনকার দিনে তার কলিং বেল ছিল না, এই কলিং বেল হিসেবে এটাকে ইউজ করা হতো যাতে করে নবাব ওখান থেকে বসে বুঝতে পেরে যেত যে কোনো শত্রুর আক্রমণ হয়েছে কিংবা কোনো বন্ধু আমার সাথে দেখা করতে এসছে। এটা একটা কোড ওয়ার্ডের মাধ্যমে তালি বাজানো হতো। আর এখন যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা চাকরির সিলেকশনের জন্য। অর্থাৎ যেসব সৈনিকরা এখানে চাকরি করার জন্য আসতো তাদেরকে এইটার মাধ্যমে সিলেকশন করা হতো। যারা এটাকে তুলতে পারতো তারাই এখানে চাকরি পেত, আর যারা তুলতে পারতো না তারা কিন্তু বেরিয়ে যেত। এটার ওজন আছে 240 কেজি। এবার আমার ছেলে ট্রাই করছে, চলুন দেখি। সুরবীর, মহাবীর। আমার ছেলে এখানে একটা খুব ভালো কথা বলেছে। আমরা ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবে যে এক্সারসাইজ করি, সঞ্জীব দা হলে এটা কিন্তু তুলে দিত।
আর এখন এই যে রুমটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, 3 তলা জুড়ে যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটার মধ্যে সৈনিকরা থাকতো। এইটা হচ্ছে সৈনিকদের বিল্ডিং। এই সৈনিকদের বিল্ডিংটা চলুন আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই, চলুন। আর এখন আমি আপনাদেরকে যে জায়গাটা নিয়ে যাচ্ছি, এই জায়গাটা এই গোলকুন্ডা ফুটে যেসব মানুষরা, অর্থাৎ নবাবের যেসব প্রজারা আসতো, তারা দুটো রাস্তা দিয়ে যেতে পারতো। যে মনে করতো যে আমি গোলকুন্ডা ফোর্ট দেখব, তার জন্য আলাদা রাস্তা। আর যে মনে করতো যে আমি নবাবকে শুধু দেখতে যাবো, অর্থাৎ নবাবের কাছে যাব কোনো আর্জি নিয়ে, সেটা হচ্ছে এই রাস্তা। এখান থেকে ফোর্ট দেখা যেত না, শুধুমাত্র নবাবের কাছে যাওয়ার রাস্তা ছিল। আর এখন যে আমি আপনাকে এই কামানটা দেখাচ্ছি, এই কামানটা কিন্তু একটা শুধুমাত্র মডেল। রানী ভিক্টোরিয়া এখানকার যে নবাব ছিল তাকে উপহার হিসেবে দিয়েছিলেন। এটা এখানে রাখা হয়েছিল। এই গোলকুন্ডা ফোর্ট আপনারা যদি ঠিকমতো ঘুরে দেখেন তাহলে দেখতে পাবেন এত সুন্দরভাবে এটা বানিয়েছে যাতে করে কোনো দিক থেকে কেউ আক্রমণ করতে না পারে। কারণ এর ভেতরেই বসতো হীরের বাজার। এই হায়দ্রাবাদে ছিল হীরের খনি, আর এখানেই পাওয়া গিয়েছিল কোহিনূর হীরা। বিভিন্ন দিক থেকে হীরে ব্যবসায়ীরা আসতো এবং এখানে এসে হীরের বিজনেস করতো। ওয়েদার কিন্তু ঠান্ডা। কেউ কোথাও লুকিয়ে থাকলে খুঁজেই পাবে না রে। কেউ যদি কোথাও লুকিয়ে থাকে খুঁজেই পাবে না। তাই না? লাগছে কিন্তু জায়গাটা খুব সুন্দর। আগেকার দিনের রাজাদের মাথায় বিশাল বুদ্ধি ছিল। এমনভাবে এই ফোর্টটা তৈরি করেছে যে কোনো যদি গুপ্তচর বা কোনো দুশ্মন যদি ভেতরে ঢুকেও যায়, শত্রু, তার কিন্তু বেরিয়ে যাওয়ার কোনো কিন্তু রাস্তা নেই। সে যেদিক দিয়েই যাক সেটা কিন্তু ধরা পড়ে যাবে, সেটা নিচের ওখানটা দেখেই বোঝা গেল। আর এখন সব বিরাট বিরাট বাড়ি হয়ে গেছে চারিদিকে, যার জন্য নাহলে এখান থেকে সমস্ত শহরটা দেখতো বা ট্যাকেল করতো। এখন সব চারিদিকে বিশাল বাড়ি হয়ে গেছে, এর থেকে উঁচু উঁচু, যার জন্য। আর এই যে দূরে যে জায়গাগুলো দেখা যাচ্ছে, ঢেউ খেলানো জায়গাগুলো দেখা একটুখানি, ওগুলোতে সব রাজা সৈনিকরা দাঁড়িয়ে থাকতো। রাজা নয়, নবাবের। আর এই যে জায়গাটা হচ্ছে, এখানে রাজার যে অপরাধীরা থাকতো তাদেরকে আটকে রাখা হতো। রাজা নয়, নবাবের এই জায়গাটায়। এটা এমন একটা জায়গা, এখানটা কেউ আসতেই পারবে না, এরকম একটা জায়গা। এখন এগুলো ওপেন হয়ে গেছে, একদম ভেতর দিক দিয়ে যে বিশাল গোপন একটা রাস্তা, যেটা দিয়ে আমরা নেমে দেখতে এলাম।
আর এখন আমি আপনাদেরকে নিয়ে যাব নবাব যেখানে থাকতো সেইখানে। এখানে বলছে নাকি 320টা সিঁড়ি আছে, সেই 320টা সিঁড়ি ভেঙে যাওয়ার পর তারপর আমরা দেখতে পাবো নবাবের বাড়ি, কুলিন কুতুবউদ্দিন শাহ যেখানে থাকতেন। চলুন দেখে আসি। আর এই 320টা সিঁড়ি ভেঙে আমরা একটু একটু করে একদম ওপরে উঠে চলে এলাম। এখান থেকে হায়দ্রাবাদ শহরকে কিন্তু দারুণ দেখাচ্ছে। একটুখানি আমি সাইডে যেয়ে দেখলাম, সত্যিই তাই, খুব অপূর্ব লাগছে। আর এর ওপরে একটা রয়েছে ঠাকুরের মন্দির, সেই মন্দিরটায় আমরা একটুখানি উঠব। এই হচ্ছে সেই মন্দির, চলুন। এটা বলছিল দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম মা জগদম্বা মন্দিরে। এ হচ্ছে মা জগদম্বা মন্দির। এই যে মা জগদম্বার মূর্তি আছে। এখানে যে পুরোহিত আছে তাকে আমি জিজ্ঞেস করলাম, তিনি না হিন্দি বোঝেন না বাংলা বোঝেন, উনি ওদের ভাষায় উত্তর দিচ্ছিলেন, যার জন্য আমি কিছু বুঝতে পারিনি। তো এই হচ্ছে মা জগদম্বা। চলুন সবাই দর্শন করে নিন। আর এটা হচ্ছে এখানে একটা মন্দির, জগদম্বা মায়ের মন্দির, একদম ওপরে। আর এখানে এই সিলিংটা খুব সুন্দর কাপড় দিয়ে সাজিয়েছে, দেখতে খুব ভালো লাগছে। আমি তো দেখলাম, আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই মা জগদম্বা মায়ের যে সিলিংয়ের কাজটা। এখানে রাত্রে আর লাইট জ্বলে আরও সুন্দর দেখতে লাগে। আমরা তো দিনের বেলা এসেছি, আপনারা যদি আসেন তাহলে অবশ্যই একবার রাতের দিকে আসবেন, সন্ধ্যাটা যেন এখানে কাটাতে পারেন। কারণ এখানে শুনলাম সন্ধ্যাবেলায় যে সানসেট হয়, এই সানসেট নাকি খুব সুন্দর দেখতে লাগে। তাই আমাদের ভাগ্যে তো সানসেট দেখা হলো না, আমাদের জানা ছিল না, যার জন্য আমরা দিনের বেলায় এসে গিয়েছিলাম। তো আপনাদেরকে আমি জানিয়ে দিলাম, আপনারা যদি গোলকুন্ডা ফোর্ট আসেন তাহলে অবশ্যই সন্ধ্যাবেলাটা যেন এখানে কাটান, সেরকমভাবে আসবেন। অনেক কটা জিনিস দেখতে পাবেন। 1 নম্বর সানসেট দেখতে পাবেন, 2 নম্বর এখানে লাইট অ্যান্ড সাউন্ডের একটা কাজ হয়, সেটা দেখতে পাবেন। আর এখানে লাইট জ্বললে গোলকুন্ডা ফোর্টকে কত সুন্দর দেখতে লাগে সেটাও আপনারা দেখতে পাবেন। চলুন এরপর আমরা যাব নবাব যেখানে থাকতো সেই নবাবের বাড়ি। নবাব তার অন্দরমহলে কীরকম কী ডিজাইন করেছে বাড়ির বা তার রুমের, চলুন আপনাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি। এই সিঁড়ি দিয়ে আমরা উঠে যাব, চলুন। এই গোলকুন্ডা ফোর্টের ওপর থেকে হায়দ্রাবাদ শহরকে কতটুকু দেখতে লাগছে একবার দেখুন। এখান থেকে নবাব গোটা হায়দ্রাবাদকে দেখতে পেতেন। আর এই যে জায়গায় করা আছে জঙ্গল, জলের বর্ডার, শত্রুরা যদি এই দিক থেকে আসতো তাহলে কিন্তু আক্রমণ করতে পারতো না। শোনা যায় নাকি এই দুর্গের চারিদিকে যে জঙ্গল আছে, এই জঙ্গলে নাকি হিংস্র জানোয়ারও ছাড়া থাকতো। এই যে দেখতে পাচ্ছেন পুরো দুর্গটা জঙ্গলে ঘেরা। এখন তো জঙ্গল অনেক নষ্ট হয়ে গেছে, কেটে লোকেরা বাড়ি করে নিয়েছে। তখন নাকি আরও গভীর জঙ্গল ছিল এবং তার সঙ্গে ছিল চারিদিকে ছোট ছোট পাহাড়। আর এই হচ্ছে কুলিন কুতুবউদ্দিনের মহল, এখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। তাহলে একদম শেষে এসে গেছি। যে গোলকুন্ডা ফোর্ট যেটা ছিল তার একদম এন্ডে, মানে যেখান থেকে আর ওপরে ওঠা যায় না, সেই জায়গায় আমরা চলে এসেছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই এই অবধি রাখবো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনাদের এখানে পৌঁছে দেবেন। এরকম ভিডিও আমি প্রায় ছাড়তে থাকি। তো এই হলো গোলকুন্ডা ফোর্টের ভিডিও। এর পরের ভিডিওর জন্য ওয়েট করুন। তাহলে আজকে এই অবধি, গুড বাই, ভালো থাকবেন।